ঠাকুর পূজা দেওয়াটা হলো আমার নিত্যদিনের কাজ, কিছু করি বা না করি এই পূজাটা আমার দিতেই হইব। তাই সকালের বাসি কাজকর্ম সব সাইরা স্নান টান করে চলে আসছি পূজা দেওয়ার জন্য। তো হ্যালো আমার কিউটি ভিউয়ার্সরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি কোচবিহারের একটা ছোট্ট গ্রামে থাকি। ঘুম থেকে ওঠার পরেই সকালটা শুরু হয় আমার তাড়াহুড়ো আর ব্যস্ততার মাঝখানে। কিন্তু সকালের কাজকর্ম আর পূজা দেওয়া শেষ হইলেই আমার আর কোনো কাজ থাকে না। তারপর একদম রাত্রেবেলা, কারণ আমাদের বাড়ি সকাল আর রাত্রে রান্না করা হয়। আর সত্যি কথা কইতে, সকালের রান্নাটা আমার শাশুড়ি মাই করে। আমার শুধু সকালে ওটা বাসি কাজকর্ম সারা আর পূজা দেওয়াটাই কাজ। আমার রান্না করতে করতে সেই রাত্রে। এইদিকে আমি স্নান টান করে ঠাকুর ঘরে ঢুইকা ঠাকুরের খাটটা ভালো করে মুচ্ছা লইলাম। তারপর দেখো ঘরটাও ভালো করে মুচ্ছা লইলাম। এরপরে চলে গেলাম হলো বাসনপত্রগুলো মাজার জন্য ঠাকুরের। তো আজকে কিন্তু ভীষণ রৌদ্র দিছে। এই রৌদ্রের মধ্যে বসে থাকাটা অনেকটা টাপের ব্যাপার। তাও আমি এখানে বসে বসে তাড়াতাড়ি করে বাসনটা মাজার চেষ্টা করতেছি, কারণ বেশিক্ষণ থাকলে পরে না থাকাই যেতেছে না, মনে হইতেছে পিঠটা মনে হয় আমার পুড়ে যেতেছে। তাই ভাবলাম একটু তাড়াহুড়াই করি। আর এদিকে তাড়াহুড়া করে মুচ্ছা লইয়া এবার আইসে একটু তুলসী মঞ্চটারে পরিষ্কার করার জন্য। তারপর অফ ক্যামেরায় আমি পূজাটা দিয়া লই আমার খিদা পাইছিল, তার জন্য খাইতেও বয়ে গেছে। এদিকে দেখো আমার আজকে মেনুতে আছে সয়াবিনের তরকারি আর এক ধরনের শাক। তারপর মেয়েরে নিয়ে খাইতে বসছিলাম, মেয়ে তো খাইতেই চায় না, তার জন্য আমি পরে খাইয়া দেয়া নিয়ে বয়া পড়ছি বিড়ি বান্ত। কারণ কইলাম না দুপুরবেলা যে ফাঁকা থাকি, তার জন্য কি আর করবো, বিড়ি বান্ধা পাই, তার জন্য সেই কাজটাই লই আইছিলাম। এটাই কিছুটা বানতেছিলাম, কিন্তু জানো তো 2 সপ্তাহ ধরে বিড়ি বানতেই পারে নাই। হাতের আঙ্গুলের মাথাটা কাটতে গেছিল, এর জন্য বিড়ি বান্ধাটা খুব সমস্যা হয়েছিল। তাই ভাবলাম কিছুটা দিন গ্যাপ দিয়া পরেই বান্ধি। জানো তো কাটছে কিন্তু একটুখানি, মনে হইব যে কতটা মনে হয়েছে, এটাই কিন্তু অতটাও হয় নাই, অল্পখানি খালি কাটছে। এর জন্য আমি বিড়িটাও ব্যাস দিতে পাই নাই, কারণ তামাকে যে ডাট গলা এটা খালি ঢুকা পড়ে আর হলো ভীষণ ব্যথা লাগে, এর জন্য বান্ধাটা খুবই অসুবিধা। তার জন্য বিড়ি বান্ধাটা গ্যাপ দিছি। আজকে আবার বইলাম বেশি দিন গ্যাপ দিলে আবার মালিকের কাছে বকা খাইতে হইব, কারণ মালিক তো আর এটা মানতো না যে তুমি কি এর লেগা বান্ধো নাই। মালিকে কাজ দিছে, কাজটি এটি চাইবই।